শিশুদের সবেদা খাওয়ালে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার শিশুকে সবেদা খাওয়ানো নিরাপদ কিনা এবং খাওয়ালে তার কি কি উপকার হবে এবং আপনার শিশুকে ঠিক কত মাস বয়স থেকে সবেদা খাওয়াতে পারবেন এবং সবেদা খাওয়ার সময় ঠিক কোন কোন ব্যাপারে আপনারা সতর্ক হবেন, পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে। তার আগে আপনার শিশুর সঠিক বয়স এবং ওজন বলে যান, তাহলে আমরা আরও সুনির্দিষ্ট পরামর্শটি আপনাদেরকে কমেন্টে জানাতে পারবো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে শিশুদের সবেদা খাওয়াতে পারবেন কিনা। সবেদা শিশুদের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি ফল এবং সাধারণত সঠিক পরিমাণে খাওয়ালে এটি তাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি ফল। তবে এটি তাদেরকে কত মাস বয়স থেকে খাওয়াবেন এবং খাওয়ানোর সময় কোন কোন ব্যাপারে সতর্ক হবেন পুরো ভিডিও জুড়ে সেটি থাকছে, তবে সেটি ভিডিওর শেষের দিকে থাকছে। প্রথমেই আসুন আপনাদেরকে জানিয়ে দিই আপনার শিশুকে সবেদা খাওয়ালে তার কি কি উপকার হয়ে থাকে। প্রথমত যেটি উপকার করে থাকে সেটি হচ্ছে তাদের শক্তি বৃদ্ধি করে থাকে। সবেদায় কিন্তু প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সমৃদ্ধ, যেটি শিশুকে তার শারীরিক শক্তি যোগাতে সক্ষম। এছাড়া এই সবেদায় ফাইবার থাকার কারণে সেটি তাদের হজম শক্তিকে বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তাদের টয়লেটটি ক্লিয়ার করে। এছাড়া শিশুদের কিন্তু ছোটোবেলায় ইমিউনিটি সিস্টেম অনেকটাই দুর্বল থাকে। সবেদায় কিন্তু ভিটামিন সি রয়েছে, যেটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। এছাড়া শিশুদের কিন্তু শিশু বয়সে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এই উপাদানগুলি অত্যন্ত প্রয়োজন। এটি না হলে তাদের কিন্তু হাড়ের গঠন ঠিকঠাক হয় না। তাই যেহেতু সবেদায় ক্যালসিয়াম, ফসফরাস এবং আয়রন আছে, সেটি শিশুর হাড় এবং দাঁতের গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এছাড়া কিন্তু এই সবেদায় কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে। যেহেতু এতে পলিফেনল এবং ট্যানিন জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেটি শিশুকে তার শরীরকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালস থেকে রক্ষা করে থাকে। এছাড়া এই সবেদাতে কিন্তু ভিটামিন এ থাকে, যেটি শিশুর চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এছাড়া এটা কিন্তু প্রাকৃতিক ক্যালমার বলা হয়, কারণ সবেদাতে কিছু প্রাকৃতিক যৌগ থাকে যেটি শিশুর ঘুম ভালো করতে সাহায্য করে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি আপনার শিশুকে কত মাস বয়স থেকে খাওয়াবেন? তো আপনার শিশুর সঠিক বয়সটি তার আগে জানিয়ে যান। 6 মাসের আগে কোনোভাবেই দেওয়া যাবে না। তার আগে মায়ের বুকে দুধই যথেষ্ট। 6 মাসের পর থেকে শিশুকে সবেদা সিদ্ধ করে ভালো করে চটকে অল্প পরিমাণে খাওয়ানো অভ্যাস শুরু করতে পারেন। এরপরে যখন 8 মাস বয়স হবে তখন তারা কিছুটা শক্ত খাবার হজম করতে পারে। তাই সবেদা পিউরি বা খুব ছোট্ট ছোট্ট টুকরো করে তাদেরকে খাওয়াতে পারেন। এবং যখন 1 বছরের বয়স পূর্ণ হবে তখন শিশুর দাঁত উঠলে খুব ছোট ছোট টুকরো দিয়ে তাকে খাইতে দেওয়া যায়। তবে সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি খাওয়ানোর সময় কিছু সতর্কতা অবশ্যই আপনাদেরকে অবলম্বন করতে হবে। যেমন বীজ একেবারেই সরিয়ে দিতে হবে। সবেদার ভিতরে কিন্তু বীজ শক্ত থাকে এবং তীক্ষ্ণ, যেটি শিশুর গলায় আটকে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই অবশ্যই বীজ একেবারে সরিয়ে তার হাতে দিন। এরপরে অতিরিক্ত কিন্তু কখনোই সবেদা খাওয়া যাবে না, সে ভালো খেলেও, কারণ তাতে তার পেটে অস্বস্তি, গ্যাস বা পাতলা পায়খানা হতে পারে। এছাড়া অপরিপক্ক সবেদা কখনোই আপনারা শিশুকে খাওয়াবেন না। এছাড়া যেহেতু এতে যদি কোনো শিশুর ডায়াবেটিস থাকে, যেহেতু এটি মিষ্টি জাতীয় ফল, তাই এটি তাদেরকে কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। তাই যদি আপনার শিশুর ওজন অনেক বেশি থাকে বা ডায়াবেটিসের ঝুঁকিতে আছে মনে হয়, তবে তাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ রেখে দিবেন। তবে আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।